এখন তো তীব্র গরম যাচ্ছে। আর কিছুদিন আগেও গরম গিয়েছে। মাঝখানে একদিন শুধু বৃষ্টি হয়েছিল ঝড় তুফান। তো ওই সময় আমি বিষয়টা খেয়াল করি। গাছটা এত ঝোপালো, আমার এই পছন্দের ফলের একটা গাছ, এটা দেখলে কি উপর থেকে একটুও বোঝা যায় যে ভেতরে কি অমূল্য সম্পদ লুকিয়ে আছে? আমি এখনই আপনাদের দেখিয়ে দিব। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। তো সেদিন আমি ওই ঝড়ে যখন গাছটা অনেক দুলতেছিল, তখনই আমি এই মহামূল্যবান রত্নগুলো আবিষ্কার করেছি। আসেন আমি আপনাদের দেখিয়ে দেই। এই তো। তার আগে আমি একটা কথা বলতে চাই, এই গাছটা আপনারা কে, কে দেখে চিনেছেন? অনেকেই এই ফলটা চেনেন না। এই যে দেখা যাচ্ছে আঙুর ফলের থোকার মতো। এটা হচ্ছে বিলম্ব ফল। যাদের বাড়িতে এই গাছ আছে তারাই শুধু চিনবে। এছাড়া অন্যদের মানে একটু চিনতে সময় লাগবে। অনেকগুলো ধরেছে। শুধু এইটাই শেষ না। যেই ডাল দেখে আমরা অবাক হয়েছিলাম, মানে যেই ডালটা বিলম্বর ভারে একদম নুয়ে পড়েছিল, সেই ডালটা আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইটা দেখে আমরা সবাই অবাক। মানে এই ১ম ই এই গাছে এমনভাবে ফলন এসেছে। এর আগেও হয়েছে, তবে এত পরিমাণে হয়নি। আর এই বিলম্ব ফলটা নাকি গাছের ডালের মধ্যে এভাবে অনেক পরিমাণে হয়ে থাকে। আমি এখন কয়েকটা নিব এখান থেকে। আর এইটা এতই হালকা যে টান দিতে গেলে একটার সাথে অন্য আরেকটা পড়ে যায়। এইজন্য খুব সাবধানে আমি বড় যেগুলো হয়েছে সাইজে ওইগুলো কয়েকটা তুলে নিব। এই ফলটা কিন্তু খেতে মানে স্বাদে খুবই টক। কাঁচা অবস্থায় কিন্তু তরকারির সাথে রান্না করে খেলে, যেমন ডালে, তারপর ছোট মাছ দিয়ে টক রান্না করে খেলে খুবই মজা হয় আর খুব ভালো লাগে। কাঁচা অবস্থায় এটা ভর্তা করেও খাওয়া যায়। আমরা অনেক গরম যেই সময় লাগে দুপুরবেলায় এটা লবণ মরিচ দিয়ে ভর্তা করে খাই। আমার বাচ্চারাও খুব পছন্দ করে। এখন আমি এই বড় সাইজের কয়েকটা তুলে নিলাম। এগুলো আমার কয়েকটা প্রিয় মানুষের জন্য নিয়ে যাব, ওদেরকেও টেস্ট করাবো। গাছের একটা ফল আসলে সবাই মিলে ভাগ করে খেলে কিন্তু এটার টেস্ট আরও অনেক বেড়ে যায়। এই তো এখন সব কাটাকুটি চলতেছে, এখন আমরা সবাই মিলে এটা টেস্ট করছি। আর স্বাদের কথা কি বলবো, আমি তো এমনিতেই টক লাভার। এইটা স্বাদে আপনার কামরাঙ্গা যেই ফল সেটার মতোই অনেকটা, তবে কামরাঙ্গা থেকে এটা একটু বেশি রসালো আর খেতে একটু বেশি টক। যারা টক খেতে ভালোবাসেন তারা অবশ্যই এটা ট্রাই করবেন। আর এই যে দেখেন আমার ছানাপোনাগুলো, এগুলো এইভাবে মরিচ দিয়ে মেখে তারপর ভর্তা করে খায়। কি লোভনীয় না? তো আজকে আমি চলে যাচ্ছি, সবার জিভে জল এনে। সবাই খুব ভালো থাকবেন। ও আরেকটা কথা, কাদের কাদের বাসায় এই ফলের গাছ আছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমাদের মতো টক খেতে পছন্দ করেন তাদের সবাইকে আমার বাসায় দাওয়াত। আল্লাহ হাফেজ।